নমস্কার। নমস্কার দাদা, আপনার পরিচয়টা? আমার নাম কাউসার ফরিদ লস্কর। আমি কাশীপুর পার্ট 2 কাছাড় জেলায় বাস করি। আমার এখানে আমি এই কোম্পানির একটি এবছর যেটা নতুন সিড এসেছে বঙ্গলক্ষ্মী, এটা আমি খুব পারচেজ করেছিলাম আর নিজে মাঠে লাগিয়েছি। খুব ভালো রেজাল্ট দিয়েছে। এর জন্য আমি কোম্পানি তথা যে এইরকম বীজ আমাদের বরাকবালিতে পৌঁছানোর যে যিনির মানে মারফতে এখানে এসেছে, ওনাকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের উন্নতি প্রকল্পে উনি একটা চিন্তাধারা করে একটি ভালো সিড আমাদেরকে এনে দিয়েছেন। এই সিডের অনেক মানে রেজাল্ট ভালো আছে, এটা ভবিষ্যতে আমাদেরকে অনেক উপকৃত করবে, এটাই আমার আশা। যাই হোক, আপনি এই আস্থা কোম্পানি বঙ্গলক্ষ্মী ধানটা এবছর প্রথম আনেছেন, তাই না? আপনি তো এর আগে অন্য অন্য ধান চাষ করেছেন, তো তবু ওগুলা ধানের থেকে এই বঙ্গলক্ষ্মীটা আপনার কিরকম লেগেছে দেখে? দাদা, এটি কথা আমি মানে ফার্মার্সের সঙ্গে সবসময় নিজেই অনুভব করি আর কি, যে আমাদের জমিগুলো অনেক ভালো। এটাতে লোকাল ধান যদি লাগানো হয় এরকম মানে ভালো রেজাল্ট আসে না। জমিনের উর্বর শক্তিটা বেশি, এই জন্য ভালো রেজাল্ট আসে না। আমরা এই ভ্যারাইটিটা এখানে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের রেজাল্ট অনেক ভালো আসবে। আমার তো একদম মনে হচ্ছে 40 মণ একদম মানে আমার নিশ্চিন্ত পাবো আমি। প্রতি বিঘা আপনার 40 মণ পাইতে পারেন। তার মানে ধানটা দেখলাম যে ধানের ওজনেই পড়ে গেছে। ধানের শীষগুলা লম্বা লম্বা আছে, যা ধানের ওজনেই পড়ে গেছে। এই কিছু একটা এরকম ধানগুলো দেখে শীষগুলো অনেক লম্বা লম্বা হয়েছে, তাই না? দেখলে একটা শীষের মধ্যে ধানের সংখ্যাও বেশি দেখাচ্ছে। এই জায়গাতে যদি আমরা লোকাল ভ্যারাইটি লাগাই না, এটাতে আমাদের মোটামুটি রেজাল্ট দেখা যায় যে এটা খুব খারাপ রেজাল্ট হয়, কারণ ধানটা মরে যায়। এরপরে এটাতে মানে ধানের ফলনটা ভালো হয় না। এই ভ্যারাইটিটা দেওয়ার পরে জমিনের সঙ্গে খুব সুন্দর ম্যাচিং হয়েছে আর রেজাল্টটা অনেক মানে ভালো দিচ্ছে। আমি মনে করছি আমাদের অন্য ভ্যারাইটি থেকে এটা মানে অনেক উন্নত ভ্যারাইটি আমার।